খুব ভয় পেতাম, সো চুরি করে করে দেখা হতো আমাদের। আর এখন হচ্ছে জমিয়ে প্রেম করছি, কোনো রেস্ট্রিকশন নাই, পারিবারিক সবাই জানে, সমাজে সবাই জানে, এখন কোনো ভয় ভীতি কাজ করে না। এখন মনে হয় যে এটা আমার অধিকার, মানে নিজের মনে হয়। আগে যেমন মনে হতো যে ব্রেকআপ হয়ে যাবে নাকি, আবার 2 দিন পর ছেড়ে চলে যাবে নাকি, একটা ভয় কাজ করতো প্রেমে। তো বিয়ের পর আমার কাছে মনে হয় প্রেমের কোনো ভয় নেই, এটা নিজের মনে হয়, আপন মনে হয়। আমি না আসলে ভালোবাসার সংজ্ঞাটা মানে গুছিয়ে বলতে পারবো না। আমার কাছে ভালোবাসা মানে হচ্ছে অন্তরের টান। আমার মন থেকে আমি কাউকে ফিল করছি, কারোর জন্য আমার হৃদয় কাঁদছে, কারোর জন্য আমি অনুভব করছি, এটাই আমার কাছে ভাষা। শুধু মুখে বললাম আমি তোমাকে ভালোবাসি, শুধু জান আই লাভ ইউ বললাম, এটা আমার কাছে ভালোবাসা তুমি মনে হয় না। আমি যত দূরেই থাকি, যত কাছেই থাকি, তার জন্য আমার হৃদয় কাঁদে, তার সাথে কথা না বললে আমি ছটফট ছটফট করি, বা তার সাথে দেখা হলে আমি যতটুকু সময় থাকি সেটা আমার কাছে ঈদের মতো মনে হয়। এটাকে আমার কাছে ভালোবাসা মনে হয়। একটা মিটিংয়ে গিয়েছি, সেখানে আমার বয়ফ্রেন্ড গিয়েছে, সো হঠাৎ করে আমার সবার দেখা হলো, আমি পরিচয় করে দিলাম যে আমার কাজিন, আমার ফ্রেন্ড বা আমার উমুক আত্মীয় করে পরিচয় করাই দিতাম। সো কখনো তো বলতে পারতাম না যে আমার বয়ফ্রেন্ড। যেমন আমি আমাদের পরিচালক সমিতি পিকনিক বলেন বা আমাদের পরিচালকদের অনেক ইনভাইটেশন আমাকে যেতে হয়, বা আমার এফডিসিতে আমার শুটিংয়েও যেতে হয়। তো সামটাইমস ও আমাকে শুটিংয়ে নিয়ে যেত, তো নিয়ে গিয়ে আমাকে নামাই দিয়ে আসতো। তো আমি বলতাম যে আমার একটা ফ্রেন্ড আসছে, আমাকে নামাই দিয়ে গেছে বা আমাকে নিতে আসছে। পরিচালক বললো যে ইউনিটের গাড়ি আসছে, তুমি ইউনিটের গাড়িতে যাও। আমি বললাম না, আমার মানে গাড়ি আছে, আমার একটা বন্ধু আসছে, আমাকে নামাই দিবে। সো বলতাম আমার কাজিন, আমার বন্ধু, আমার খালাতো ভাই, এরকম বলে বলে চলতে হতো। সো এটা আমার কাছে এখন খুব ফানি লাগে। হ্যাঁ, এইগুলোই আমার কাছে অনেক স্মরণীয় ঘটনা। আবার আরও আছে, যেমন আমার আম্মুর কাছে অনেকবার ধরা খেয়েছি। যেমন আমি বাসা থেকে ড্রাইভার নিয়ে বের হইতাম, তো আমার ড্রাইভার জাস্ট, আমি ড্রাইভারকে শিখাই দিতাম যে আম্মু ফোন দিলে বলবেন যে আমি সাথেই আসি। তো আমি কিছু দূর গিয়ে আমার ড্রাইভারকে বিদায় করে দিতাম, ওর কাছে চাবি থাকতো, ও গাড়ি চালাইতো। আর ড্রাইভার আম্মু যখন ফোন দিত, ড্রাইভার বলতো যে আমি তো আপ্পার সাথেই আসি, বলতো যে কি করে, শুটিং করে। আসলে আমি শুটিংয়ে না, আমি তখন ওর সাথে ঘুরতেছিলাম। অনেক লেটে, মাত্র তো বিয়ে করলাম, বিয়ের সাথে নিতে দেন, এখন ঘুরি ফিরি করি, তারপরে বাচ্চা কাচ্চা একটা সময় তো আল্লাহ দিলে হবে, কিন্তু এখন না, এখন লাইফটাকে এনজয় করতে চাই। বাচ্চা কাচ্চা হয়ে গেলে আমার ঘুম হারাম হয়ে যাবে ভাই। আমি তো দেখি আমার বোনের বেবিরা আছে, আমার বোন ঘুমাইতে পারে না, বাচ্চারা এত ডিস্টার্ব করে, এত কান্নাকাটি করে, আর বাচ্চাদের টেক কেয়ার করা খুব কঠিন। এখন আমি নিজেই বাচ্চা, এখন আমি নিজেকেই টেক কেয়ার করতে পারি না, আমাকে টেক কেয়ার করার জন্য আরও 5টা মানুষ আছে। রান্না বান্না করতে পারি না, নিজে সুন্দর করে গুছাতে পারি না। সো অনেক কিছু শিখতে হবে, সংসার করাটা শিখি, তারপরে বাচ্চা কাচ্চা নেব। বিয়ে তো অবশ্য করতে হয়, এটা মানুষের, প্রতিটা মানুষের কি বলে যে, আমার কাছে মনে হয় কি, এখন তো দেশের পরিস্থিতিটা একটু ঢাল সিজন যাচ্ছে, সো এখন অত ভালো সিনেমা হচ্ছে না। এই জন্য আমি চাই যে বেছে বেছে কাজ করতে। যেহেতু এখন আমি একটা ম্যারিড লাইফে আছি, আমার কাছে মনে হয় গণহারে কাজ না করে একটা ভালো কাজ করব, যেটা দিয়ে মানুষ আমাকে মনে রাখবে। অহরহ কাজ করে শুধুমাত্র সংখ্যা বাড়ালে হবে না, বেঁচে থাকার মতো কিছু কাজ দরকার, স্মরণীয় কিছু কাজ দরকার। এই জন্য আমি চাই এরকম স্ক্রিপ্ট, এরকম গল্প, এরকম টিম, যেটা ওরা আমাকে সুন্দরভাবে প্রেজেন্ট করবে। সো এই জন্য আমি খুব বেছে বেছে কাজ করছি, একদম ভালো বাজেট ছাড়া কোনো কাজ করা হচ্ছে না। হ্যাঁ, ওই ফিল্ম করছি, এই যে ঈদের জন্য 2টো কাজ করছি, সেগুলো খুবই সুন্দর বাজেটের, ইগলসের কাজ। সো আশা করছি সবাই ভালো লাগবে। তাছাড়া তো অনেক প্রমোশনাল কাজ হচ্ছে এখন, বিভিন্ন প্রমোশনাল কাজ, বিভিন্ন ব্র্যান্ডের কাজ, বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন করা, জুয়েলারি ব্র্যান্ড, তারপর হচ্ছে আমাদের অনেক ওপেনিং আছে, কসমেটিক্স ব্র্যান্ডগুলো আছে, তারপর হচ্ছে আমাদের অ্যাক্সেসরিজ, অনেক কিছু আছে। সো এখন এই ব্র্যান্ডগুলোর প্রমোশনই সবাই সেলিব্রিটিদেরকে নিয়ে করছে, সো এইগুলো কাজ অনেক বেশি করা হচ্ছে।